আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 22শে রমজান। আমি এই পড়ন্ত বিকেলে আমাদের যে ছাদের বাগান আছে এই বাগানের আজকে আপডেট দিব। তো চলুন বিকেলবেলা ছাদ বাগানে আমার গাছগুলোর কি কি অবস্থা, কোনটা কি অবস্থায় আছে না আছে এটা আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি যে গাছটা দেখাবো এটা হলো সিম গাছ। সিম গাছটা অনেকদিন থেকে আছে কিন্তু এখনো সিম হয় নাই। গাছটা বেশ সতেজ, দেখা যাক কবে সিম ধরে। আর নিচে আছে কলমি শাক আর একটা মরিচ। এই যে মরিচ গাছ, খুব সতেজ মরিচ গাছ। আর এটাতে আছে হলো ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো পুঁই শাকের চারা, আর এইগুলো হলো পুদিনা পাতা। পুদিনা পাতা। আর এই হলো আমার টমেটো গাছ, প্রচুর টমেটো আছে। আর ওদিকে থেকে অর্ধেক তুলে খাওয়া হয়ে গেছে। আর এটা হলো কামরাঙ্গা গাছ, সতেজ কামরাঙ্গা। কামরাঙ্গার এটা হলো কলমি শাক। এই কলমি শাক বিশাল বড় বড় হয়ে গেছে, তুললে খেতে হবে। কলমি শাকের আবার ফুলও হয়েছে দেখছি, সাদা সাদা। এইগুলো হলো কলমি শাকের ফুল। এটা হলো কলমি শাকের ফুল। ও আমার ফলও হয়েছে, এগুলো ফল হয়েছে, এগুলো ফুল হয়েছে। এ হলো আমার সেই আম গাছ, কাটিমন আম। কাটিমন আমটা বেশ ভালো বড় হয়েছে, এটা খাওয়া মতো হয়ে গেছে। অনেকগুলো মুকুল এসেছিল, আমি ভেঙে দিছি, কারণ সামনে আমের সিজন। আর এখন যদি আম হয় তাহলে আমার অন্য সিজনে আম দিবে না, এই জন্য এটা আমি ভেঙে দিয়েছি। নিচে আছে টমেটো, পাকা পাকা টমেটো। ওয়াও, আজকে ইফতারি খাওয়া হবে। কি হারে টমেটো পেকে গেছে। এই হলো মরিচ, দুইটা টব আছে। মরিচ ফুল আসছে, মরিচ হবে ইনশাল্লাহ। মরিচ গাছের সাইজ খুব ভালো এবং প্রচুর ফুল আসছে, বেশ বড় বড় হয়ে গেছে। এটা হলো পেয়ারা, এটা হলো মাধুরী পেয়ারা। এটা ফুল, প্রচুর ফুল আসছে। পেয়ারাও ধরছে, কিছু ফুল ছেটে দিতে হবে, না হলে কতগুলো পেয়ারা যদি ধরে গাছ মারা যাবে। অর্থাৎ কিছু ফুল ফেলে দিতে হবে। এটা আমার সেই সাতকি কমলা, সাতকি কমলার গাছ। এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবার ফুল আসবে। এটা লেবু, লেবু গাছে এই যে ফুল আসছে। এটা মিষ্টি কুমড়া, আমার কাছে মিষ্টি কুমড়া ধরছে। এই যে মিষ্টি কুমড়া, কি সুন্দর মিষ্টি কুমড়া রে, খুবই ভালো লাগছে দেখে। এই যে মিষ্টি কুমড়ার গাছ। এটা ডালিম গাছ, ডালিম। এটা হলো অ্যালোভেরা। এই মরিচ। এটা বেগুন ছিল, বেগুন খাওয়া শেষ। এই যে বাঁধাকপি, কি পরিমাণে বড় হয়েছে বাঁধাকপি। এটা ফুলকপি, এটা আমি বীজ করবো বলে রেখে দিছি, দেখি কেমনে এটা কি করা যায়। এটা বীজ হবে, এটাও বীজ হবে। এটা বীজ করার জন্য রেখে দিছি, দেখি বীজ হবে আশা করি। এই যে বাঁধাকপি, এটা মরিচ, এটা শালগম,
একটা শালগম ছিল, প্রায় 1 কেজির মতো হয়েছিল, পরে ওটা খাওয়াই গেছে। নিচে যেগুলো আছে ছোটো ছোটো, এগুলো পুঁই শাক। আর এটা হলো আম গাছ, এটা হচ্ছে লাল পুনায় আম, জাপানি আম একটা। এটাও মরিচ, মরিচ এখনো ধরে নাই। এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আজকে তুলে ফেলবো। পালং শাক, পালং শাক প্রচুর পরিমাণে খাইছি, মানুষের দিছি, এত পরিমাণে দিছি আর এত পরিমাণে আল্লাহ আমাদের পালং শাক দিচ্ছে তা বলা কথা না। এখন এগুলো আছে, এগুলো বীজ হবে, এগুলো বীজ হবে। এই বীজ আমি পরবর্তীতে আবার হচ্ছে গাছ লাগাবো। এই যে কি পরিমাণে পালং শাক, এগুলো সব পালং শাক, এগুলো সব পালং শাক। কত বড় গাছ হয়েছে চিন্তা করা যায়। এই যে পালং শাকের বীজ, এটা রেড মিসাইল জামরুল। এই যে এটা পাতা ঝরে গেছে বসন্তকালে, আবার নতুন করে পাতা গজাবে। এগুলো মরিচ, এই সেই মরিচ, লাল মরিচ। এটা পেয়ারা, পেয়ারা ধরছে, প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে গাছে, খুব সুন্দর সুন্দর পেয়ারা ধরছে। ডালিম গাছ বড় হচ্ছে, নিচে পুঁই শাক আছে। এই সে বাঁধাকপি, বাঁধাকপি, এটাও বাঁধাকপি, এটা পুঁই শাকের চারা, এটা লেবু, এই যে লেবু গাছ নতুন করে পাতা ছাড়ছে, বীজ দিতে হবে, এদের পোকা লাগছে। এটা হলো থাই জাম্বুরা, থাই জাম্বুরা, বড় বড় জাম্বুরা হবে, নতুন লাগানো হয়েছে। এটা তো লাল শাক ছিল, লাল শাক খাওয়া শেষ, আবার নতুন করে বীজ বুনে দিব। এটা হলো গোলাপ জাম, গোলাপ জামের এই যে ফুল হয়েছে, এই যে ফুল, এই যে ফুল, আশা করি ফল হবে। এটা থাই মিষ্টি কামরাঙ্গা, এই যে কামরাঙ্গা। এটা আম গাছ, এটা মিয়াজিক আম, জাপানি মিয়াজিক। এটাও ডালিম, ডালিম গাছ। নিচে আছে হলো পেয়ারা। আর এই যে এটা পুঁই শাক, পুঁই শাকের বীজ হয়েছিল, বীজগুলো লাগাইছি। আর এই যে এটা ডালিম গাছ, ডালিম গাছটা খুব দ্রুত বড় হচ্ছে। এটা হলো কি গাছ যেন, এটা নাম মনে নাই, মালটা, মালটার নিচে আছে হলো আপনার এটা কি বলে, বিট, বিট কপি। আর এটা হলো, এটা কি গাছ নাম মনে নাই, সফেদা, সফেদা গাছ। নিচে পালং শাকের একটা বীজ আছে, এটা পালং শাকটা বীজ হবে আশা করি। তো এই হলো আমার মোটামুটি ছাদ বাগানের আপডেট। আর দেখি আল্লাহ কতদিন পরে এই গাছগুলোতে ফল ফুলে ভরে দেয়, সেটা দেখার বিষয় আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, আমাদের ছাদ বাগানটা যেন আল্লাহ একটু বরকত দান করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।